এসআইআর ইস্যুতে আশ্বাসের বার্তা, কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত এসআইআর বিতর্কের মধ্যে সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গাজলে প্রশাসনিক সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি। ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। ডিটেনশন ক্যাম্প নিয়ে ছড়ানো আতঙ্ককে ভ্রান্ত দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কারো নামও বাদ যাবে না। এর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করে অভিযোগ করেন, এসআইআর এর নামে গণবন্দির চক্রান্ত চলছে, মানুষ এর জবাব দেবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই সময়েই এসআইআর নিয়ে রাজ্যের রাজনীতি চড়া তাপমাত্রায় পৌঁছেছে। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাহারাদার হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মানুষ নিরাপদে আছে, থাকবে। বাংলাকে বিহারের সঙ্গে এক করে দেখা যাবে না। 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এই জন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। আমরা কিন্তু 25,000 টাকা করে দিই যারা চায়। কন্যাশ্রী উপস্থিত 22,02,000 মেয়েকে আমরা দিয়েছি। কম নয় সংখ্যাটা, তাতে 5,558 কোটি টাকা খরচ হয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 74,000 কোটি টাকা খরচ হয়েছে। সবুজশ্রী সাইকেল মনে রাখবেন, এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে, যারা ক্লাস 9-এ উঠেছেন। 44 লক্ষ ছেলে মেয়েরা, কোনো ভেদাভেদ নেই, সবাই পায়। 44 লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায়। তার জন্য আমাদের 68 কোটি টাকা খরচ হয়েছে। যখন ছেলেমেয়েরা ক্লাস 11-এ উঠছেন, তখন আমরা কি দিচ্ছি? 10,000 টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য, কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আশার মেয়েদের, ICDS এর মেয়েদের, ভাবছো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললে, কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন, কেউ বলার নেই, মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায়, তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো